দ্বৈত নাগরিকত্বের অভিযোগে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের প্রার্থিতা বাতিল করেছে ইসি। ইসির শুনানিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের কাগজ দেখাতে পারেননি তিনি। এদিকে ঋণ খেলাপির দায়ে ও ১% ভোটারের সমর্থনের অভাবে স্বতন্ত্র প্রার্থীরা ছিটকে যাচ্ছে নির্বাচনী দৌড় থেকে। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭২৩ জনের মনোনয়ন বাতিল করে দেয় রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন জমা হয় ৬৪৫টি। সোমবার তৃতীয় দিনের মতো কমিশনে চলে আপিল আবেদনের শুনানি। দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির অভিযোগ থাকলে আবেদন বাতিল করে দিচ্ছে নির্বাচন কমিশন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের প্রার্থিতা বাতিল করেছে ইসি। আমি যে ইন্টেনশন এটা অ্যাপ্লিকেশন দিছি এবং আমাকে এটা অ্যাকসেপ্ট করে আমাকে পেপার সাবমিট করার জন্য তারা যে দিছে সেটা প্রসেসিং এর মধ্যেই আছে, এটা অ্যাকসেপ্ট করা উচিত ছিল। আমরা কি বোকা নাকি যে ওনাদের কাছে অ্যাপ্লিকেশন করব সেটা বাতিল করে দিবে? এই ভদ্র মহিলা উনি স্বাক্ষর করছেন আর ওখানে লিখে দিয়েছেন যে উনি স্বাক্ষর করেন। জাতীয় পার্টির ৩৫টি মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে এখন পর্যন্ত ১৯টি মনোনয়ন ফেরত পেয়েছে দলটির প্রার্থীরা, আর বাদ পড়েছে ৪টি। ১৯টি আপিল আমাদের মঞ্জুর হয়েছে, ১৯ জন প্রার্থিতা পেয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস আজকে আরো ২ জনও পাবেন। এই নির্বাচনটা আসলে ক্রেডিবল হওয়া দরকার, অ্যাকসেপ্টেবল হওয়া দরকার। এবং এই নির্বাচন কমিশনকে যতটা সম্ভব জনগণের সামনে আসলে তাকে বিতর্কিত না করা উচিত। আপিল আবেদনের শুনানি ১৮ তারিখ পর্যন্ত হওয়ার কথা থাকলেও বেশিরভাগ আবেদন নিষ্পন্ন হওয়ায় ১৭ তারিখের মধ্যেই সম্পন্ন হতে পারে এই কার্যক্রম। ফারজানা আক্তার, একাত্তর, ঢাকা।